ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, প্রকৃত মুমিন হইল তারা যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে। কোরআনের তেলাওয়াত যদি করা হয় ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব কোরআনুল কারীমকে এত মধুর ভাবে বানিয়েছেন, এত সুন্দর বানিয়েছেন, মক্কার কাফেররা পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। আবু জেহেল সারাদিন আমার নবীর বিরুদ্ধাচরণ করত, আবু জেহেল সারাদিন আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিত, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যেত, আবু জেহেল তার কর্মগুলা বন্ধ করিয়া তার কর্মীদেরকে ঘুম পাড়ানোর পরে সকলে যখন নিজ নিজ ঘরে আপন আপন ঘরে শুয়ে যেত, আমার নবী যখন রাত্রি বেলায় গভীর রজনীতে নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনের সুমধুর তেলাওয়াত করতেন, আবু জেহেল প্রতিদিন আমার নবীর তেলাওয়াত শোনার জন্য নবীর দরওয়াজায় হাজির হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল কেন? কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে? যেই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির কাছে কোরআনের তেলাওয়াতের মজা লাগে, আর যেই ব্যক্তি মুনাফিক ওই ব্যক্তির কাছে দুনিয়ার গান বাজনার মজা লাগে। ঠিক না বেঠে? মুমিন তার কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগবে, আর যেই মুনাফিক তার কাছে গান বাজনা মজা লাগবে। মুমিনের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে, আর যেই মুনাফিক তার কাছে টেলিভিশনের ছায়াছবি, এই ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলার নাটকগুলো, সিরিয়ালগুলো তার কাছে ভালো লাগবে। যেই মুমিন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিগুলো ভালো লাগবে, আর যেই ব্যক্তি মুনাফিক তার কাছে গুনাহের কাজ ভালো লাগবে। কথা বলে না ঠিক না বেঠে? আজ আমি নিজেকে যাচাই করি যে কোরআনের তেলাওয়াত করলে আমার ওই ঈমান বৃদ্ধি হয় কিনা। কোরআনের তেলাওয়াত করার পরে মক্কার কাফেরদের হালত পরিবর্তন হয়ে যেত। মক্কার কাফেরেরা অনেক কাফের ছিল যারা রাত্রি বেলায় আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জেহেল একদিন রাত্রি বেলায় বলে, আমি তো প্রতিদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনি, আজকে একটু আমি ঘুরে দেখি আমার মতো আর কোন পাবলিক এখানে হাজির হয়েছে কিনা। আবু জেহেল এবার ঘুরতে গিয়ে দেখে, একটু দূরে সামনে গিয়ে দেখে আবু সুফিয়ান, আর একটু সামনে গিয়ে দেখে আশ-শাইবা, আর একটু সামনে দিয়ে গেলে উতবা। এভাবে মক্কার বড় বড় সব লিডার কর্মীরা তো আছেই, সবাই হাজির মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু জেহেল আনপাস করছে, অর্ডার করে দিল, এখন থেকে রাত্রি বেলায় আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইতে পারবে না। এবার নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে এরপরেও তো মুহাম্মাদের তেলাওয়াত শোনা বন্ধ হয় নাই। আবু জেহেল মনে করেছিল আমি আইন করছি, আমার আইন অমান্য করিয়া আজকে কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। আবু সুফিয়ান মনে করছিল আমাদের নেতা যেহেতু আইন করছে, এখন সবাই যার যার বাড়িতে ঘুমিয়ে যাবে, আজকে থেকে আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাবে না। উতবা মনে করছিল একই চিন্তা, সবাই একই চিন্তা করে। যেদিন আইন পাশ হলো ওদিন রাত্রি বেলায় আবার সবাই হাজির হয়ে গেল। একটু দূরে কিছুক্ষণ পরে এবার ঘুরাঘুরি করতেছে, দেখি আমার মতো আর কেউ আছে কিনা। আবু জেহেল চিন্তা করলো আজকে তো আর কেউ আসবে না। আবু সুফিয়ান বলে আজকে তো আর কেউ আসবে না। সকলে একই চিন্তা করিয়া আবার দ্বিতীয় দিনও মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال نبي الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن ينظر إلى أتقاء الله من النار فلينظر إلى المتعلمين فوالذي نفس محمد بيده ما من مؤمن متعلم يختلف إلى باب العالم إلا كتب الله له بكل حرف وبكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة ويمشي على الأرض والأرض تستغفر له ويمسي ويصبح مغفورا له وشهدت له ملائكة الله بأنهم عتقاء الله من النار أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুনা আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে প্রাণ খুলে মহান মালিকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে উচ্চ আওয়াজে মহান মালিকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে আজ 17 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার জুমা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র এলাকার স্বনামধন্য দ্বীনী প্রতিষ্ঠান মারকাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে সালাতুল মাগরিবের পরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। মনপ্রাণ উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আশপাশের যে সমস্ত ভাইয়েরা আমরা এখনো প্যান্ডেলের মধ্যে আসতে পারিনি, আমরা সবিনয় অনুরোধ করব আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলাহি মাহফিলকে অত্র এলাকার জন্য হেদায়েতের জরিয়া এবং উসিলা হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ফের হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর পারার সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন তাহলে সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার এই গুরুত্বপূর্ণ সূরাতে এই সূরার 2 নং আয়াত থেকে 4 নং আয়াত পর্যন্ত প্রকৃত এবং খাঁটি মুমিনদের 4টি গুণ নিয়ে আলোচনা করেছেন এবং সাথে সাথে যারা এই 4টি গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন, সাথে সাথে 4টি পুরস্কারেরও আলোচনা করেছেন। তা আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো এই আয়াতগুলোতে বর্ণিত মুমিনের 4টি গুণ এবং 4টি পুরস্কার। সকলে আমার সাথে বলুন, আমাদের আলোচ্য বিষয় কি? মুমিনের 4টি গুণ এবং 4টি গুণের পুরস্কার। সকলে বলেন, মুমিনের 4টি গুণ এবং 4টি গুণের পুরস্কার।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারের জবান দিয়ে কোরআনে কারীমের এই আয়াতের আলোকে, তাফসীর তো নয়, কিছু আলোচনা করার জন্য যেন তৌফিক দান করেন। সকলে আবার বলি আমিন। ফের হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সূরার মধ্যে মুমিন বান্দাবান্দিকে খাঁটি মুমিন হওয়ার জন্য অনেকগুলো গুণাগুণের আলোচনা করেছেন। যেমন কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের শুরুতে মুমিন বান্দাবান্দিকে খাঁটি ঈমানদার হওয়ার জন্য তিনি 7টি গুণের আলোচনা করেছেন। একইভাবে কোরআনে কারীমের 19 নম্বর পারার সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 52 নম্বর আয়াত থেকে দুনিয়ার ঈমানদারদেরকে খাঁটি ঈমানদার হওয়ার জন্য সেখানের মধ্যে তিনি 12টি গুণের আলোচনা করেছেন, এবং যারা এই গুণগুলি অর্জন করবে তাদেরকে কি পুরস্কার দিবেন সেই ঘোষণাও একই সাথে আলোচনা করা হয়েছে। একইভাবে সূরাতুল আনফালের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের আলোচনা করেছেন, এবং এই 4টি গুণ যারা অর্জন করবে তাদেরকে তিনি কি পুরস্কার দিবেন এই 4টি পুরস্কারের কথাও আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই 2টি আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদের জন্য 4টি গুণের আলোচনা করেছেন। এই 4টি গুণের 1 নম্বর গুণ হইল খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন। প্রকৃত অর্থে ঈমানদার হইল তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের যখন নাম আলোচনা করা হয় সাথে সাথে তাদের অন্তরটা নরম হয়ে যায়। 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ আল কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা কোরআনের তেলাওয়াতের আয়াত শুনে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুলটা বৃদ্ধি হয়ে যায়। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 3 নম্বর গুণ হইল যারা নামাজ কায়েম করবে, নামাজকে সুপ্রতিষ্ঠিত করবে। 4 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 4টি গুণের এখানে আলোচনা করা হয়েছে। 1 নম্বর গুণ হইল প্রকৃত অর্থে মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর নাম আলোচনা করা হবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে। তাদের অন্তর কি হবে বলেন? নরম হবে। 2 নম্বর গুণ, তাদের সামনে যখন কোরআনের আয়াতের তেলাওয়াত হবে তাদের ঈমান বৃদ্ধি হবে এবং তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 3 নম্বর গুণ, তারা নামাজকে সুপ্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে নয়, নামাজ প্রতিষ্ঠা করবে।
চতুর্থ নম্বর গুণ, তারা আল্লাহর দেয়া নিয়ামত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর দেয়া নিয়ামত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করবে। গুণ হইল কয়টা? চারটা। মুখ করে বলেন কয়টা গুণ? চারটা। পুরস্কার কয়টা? চারটা। এই আয়াতের ব্যাখ্যায় সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার, অর্থাৎ ইন্নামা শব্দের দ্বারা তাগিদ দিয়ে এখানে এই কথাই বোঝানো হয়েছে, যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে তারাই হলো একমাত্র ঈমানদার। অথবা এটা বোঝানো হয়েছে যে ঈমানদাররা তো এমন হয়, তাদের সামনে যখন কোরআন আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নামের আলোচনা হয়, তাদের অন্তরটা নরম হয়। ঈমানদার তো এমন হবে, তার সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। ঈমানদার তো এমন হবে যে নামাজ প্রতিষ্ঠা করবে। ঈমানদার তো এমন হবে যে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। তারাই হলো প্রকৃত মুমিন। এটাই হলো মুমিনের গুণ এবং মুমিনের বৈশিষ্ট্য। এরপরে তিনি বলতেছেন, যাদের মধ্যে এই চারটা গুণ অর্জন হয়ে যাবে তারাই একমাত্র মুমিন। আর যাদের মধ্যে এই চারটা গুণ অর্জন হবে না, তারা কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। যারা এই চারটা গুণ অর্জন করবে তারাই একমাত্র মুমিন হবে। ইন্নামার হরফে হাসর, এর দ্বারা বোঝানো হয়েছে একমাত্র তারাই মুমিন হবে। আর যাদের মধ্যে এই গুণ থাকবে না তারা মুমিন হতে পারবে না। এই আয়াতের শানে নুজুল কি? সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মুসলমানদের মধ্যে, মদিনার মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে দুই ধরনের মানুষ ছিল। এক গ্রুপ হলো খাঁটি মুমিন, আর এক গ্রুপ হলো বেজালওয়ালা ঈমানদার। এক গ্রুপ হলো তাদের ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, আরেক গ্রুপ হইল তাদের ঈমান হলো বেজালে ভরা। এক গ্রুপের ঈমানের মধ্যে কোনো কি নেই বলেন? বেজাল নেই। আর আরেক গ্রুপের ঈমানের মধ্যে বেজালে ভরা। যাদের ঈমানের মধ্যে কোনো বেজাল নেই তারা হলো প্রকৃত মুমিন। আর যাদের ঈমানের মধ্যে বেজাল আছে তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। তারা হলো কি বলেন? আরো জোরে বলেন, তারা হলো কি? বেজালওয়ালা ঈমান যারা, তাদের নাম কি? মুনাফিক। আর যারা বেজাল মুক্ত ঈমান তারা হলো প্রকৃত মুমিন। মক্কার মুসলমানদের মধ্যে দুই ধরনের মুসলমান ছিল, দুই ধরনের মুমিন ছিল। তাদের কিছুর ঈমানের মধ্যে বেজাল ছিল, আর তাদের মধ্যে একটা অংশ ছিল তাদের ঈমানের মধ্যে কোনো বেজাল নাই। আর যাদের ঈমানের মধ্যে বেজাল ছিল তাদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের স্বভাব ছিল আবার দুই প্রকার। এক ধরনের মুনাফিকের স্বভাব হলো তারা আল্লাহর জিকির করবে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে না, নামাজও আদায় করবে না, আল্লাহর রাস্তায় খরচও করবে না। আরেক গ্রুপের মুনাফিক হইল তারা যারা কোরআনের তেলাওয়াতও করে কিন্তু কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে না। তাদের আল্লাহর নামের জিকিরও করে কিন্তু আল্লাহর নামের জিকির মুখ দিয়ে উচ্চারণ করলেও আল্লাহর নামের বৈশিষ্ট্য তাদের অন্তরের মধ্যে জায়গা পায় না। আর তাদের মধ্যে কিছু মানুষ হইল যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজের মধ্যে মনোযোগ দেয় না, নামাজকে প্রকৃতভাবে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করে না। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যদিও কখনো বিপদে পড়ে খরচ করে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কখনো খরচ করে না। এক গ্রুপ হইল যাদের এই চারটা কাজ পরিপূর্ণ ঠিক, কোনো ভেজাল নাই। আরেক গ্রুপ হইল যাদের এই চারটা কাজ করে কিন্তু তারা এই চারটা কাজ করার মধ্যে তাদের নিয়ত ঠিক নেই। তাদের কি ঠিক নেই বলেন? নিয়ত ঠিক নেই। নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে ভেজাল, নামাজের মধ্যে মনোযোগ নেই, নামাজটা খুশু খুজুর সাথে আদায় হয় না, নামাজের রুকু সিজদা যেভাবে হওয়ার সেভাবে তারা আদায় করে না। তারা আল্লাহর রাস্তায় খরচ করে লোক দেখানোর জন্য, তাদের ঈমানের মধ্যে ভেজাল। আর তারা আল্লাহর নামের জিকির করে কিন্তু আল্লাহর নাম অন্তরের মধ্যে জায়গা দেয় না।
কোরআনের তেলাওয়াত হয়, কিন্তু কোরআনের তেলাওয়াতটা তাদের ঈমান বৃদ্ধি করে না। ওই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য, মুনাফিকদেরকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নম্বর পারার সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে সাবধান করলেন যে তোমরা যাদের মধ্যে এই চরিত্র আছে, তোমরা কখনো মুমিন হতে পারবে না। তোমরা লেবাসে মুমিন, দেখতে মুমিন, বাস্তবে তোমরা হলো মুনাফিক। দেখতে মুমিন কিন্তু বাস্তবে তারা কি? বলেন আর জোরে বলেন, বাস্তবে তারা মুনাফিক। আর যাদের মধ্যে এই 4টা গুণ যথাযথভাবে থাকবে, তারা দেখতেও মুমিন, বাস্তবেও মুমিন, তাদের চেহারাও মুমিনের মতো, তাদের ঈমানটাও খাঁটি, তাদের ঈমানের মধ্যে কোনো প্রকারের ভেজাল নাই। বলতেছিলাম এক গ্রুপ ঈমানদার হইল তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই, আরেক গ্রুপ ঈমানদার হইল তাদের ঈমানের ভেজালে ভরা। তো তাদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করেছেন। তো এই 4টা গুণ কি? এবারে আমরা এই 4টা গুণ নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন হবে তারা যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির হবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? যে মুমিন সে আল্লাহর নামের মধ্যে মজা পায়, আর যে মুনাফিক সে আল্লাহর নামের মধ্যে কশিন কালেও মজা খুঁজে পায় না। ঠিক না বে ঠিক? যে ঈমানদার সে আল্লাহর নামের মধ্যে মজা পায়, আল্লাহর নাম যখন তার সামনে আলোচনা করা হয় তার অন্তরটা নরম হয়ে যায়। সে পরকালকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, ফুলসিরাতকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, জান্নাত জাহান্নামকে স্মরণ করে। সে তার জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো পরিচালনা করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? আর যারা মুনাফিক, তাদের অন্তর, তাদের সামনে আল্লাহর নামের আলোচনা করা হলে তাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয় না। অন্তর আগে যেমন ছিল এখনো তেমন, তাদের অন্তরকে কোনো প্রকারের কি প্রতিক্রিয়া দেখা যায় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাবধান করলেন, যাদের সামনে আল্লাহর নামের জিকির করার পরে অন্তর নরম হবে না, তারা প্রকৃত মুমিন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে এত মধুর ভাবে তিনি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নামটা তিনি জাতি নামটা তিনি নির্ধারণ করলেন। আল্লাহ পাকের নাম হইল 2 প্রকার, কিছু নাম হইল সিফাতি নাম, আর কিছু নাম, একটা নাম হইল জাতি নাম। সিফাতি নাম হইল 99টা, আর জাতি নাম হইল একটা, সেটা হলো আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ। আর একটু জোরে ডাক দেন, আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে তিনি এমন ভাবে নির্ধারণ করেছেন, আপনি যদি আল্লাহ নাম থেকে শুরুতে যে আলিফটা আছে এই আলিফটাকে আপনি ফেলে দেন, এরপরও দুনিয়ার আর কাউকে বুঝায় না, বুঝায় একমাত্র আমাদের সকলের মালিক আল্লাহ তাআলাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হরফ ফেলে দিবেন, এরপরও আর কাউকে বুঝাবে না, একমাত্র আল্লাহকে বুঝাবে। আরেকটা হরফ আপনি বাদ দিয়ে দিবেন, এরপরে আর কাউকে বুঝাবে না, একমাত্র আল্লাহকেই বুঝাবে। দুনিয়াতে এমন কোন নাম আর কারো নাই, আমার নাম থেকে আপনি একটা হরফ বাদ দিলে আমার নামটা অপূর্ণাঙ্গ হয়ে যায়। আপনি যদি আমার নামের একটা হরফ বাদ দিয়ে আমাকে ডাক দেন, আমি আপনার উপর মনক্ষুণ্ণ হব, আমি বলবো আপনি আমাকে ব্যঙ্গ করেছেন, আপনি আমাকে তিরস্কার করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আমার নামটা এমন মধুর নির্ধারণ করলাম, আমার নাম থেকে যদি তুমি প্রথম হরফটা ফেলে দাও তাহলে কোনো সমস্যা নাই, এখানে আর কাউকে বুঝাবে না, এখানে একমাত্র আমি মালিককেই বুঝাবে। আপনি যখন আল্লাহ শব্দ থেকে আলিফটাকে ফেলে দিবেন, এবার হয়ে যাবে লিল্লাহ। কি হবে বলেন? আরেকটু জোরে বলেন না, কি হবে? লিল্লাহ দ্বারা কাকে বুঝায়? আল্লাহকে বুঝায়। কাকে বলেন? আল্লাহকে। এরপর আপনি যখন লিল্লাহ থেকে লামটাকে ফেলে দিবেন,
এবার হয়ে যাবে লাহু, এবার হয়ে যাবে কি লাহু। লাহু মানে তার জন্য, মানে কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর যখন আপনি লামটাও ফেলে দিবেন এবার হয়ে যাবে হু। যারা আরবি গ্রামার জানে তারা জানেন এখানে হু দ্বারা বোঝানো হয়েছে আল্লাহকে। আরবিতে একটা হরফ জমির আছে হু, হু দ্বারা বিভিন্ন কোন জিনিসের দিকে ইশারা করা হয়। আর এখানে যদি আপনি শুধু হুটাকে রাখেন এরপর আর কাউকে বুঝাবে না, একমাত্র বুঝাবে আমাদের সকলের মুনিব মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? দুনিয়ার যারা আল্লাহ নামের মজা পায় তারা আল্লাহ আল্লাহকে ডাকতে ডাকতে তারা এমন পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা আল্লাহ নামের মজা পায় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে স্মরণ করে তারা যেন সদা সর্বদাই আল্লাহ নামের পিছনে পাগল হয়ে যায়। আল্লাহ নবী বলেন উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন, হে আমার উম্মতের বান্দা বান্দিরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এমন ভাবে স্মরণ করো যেন দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহর পাগল বলে। কার পাগল বলে? কথা বলেন, কার পাগল বলবে? আল্লাহর পাগল। আল্লাহর পাগল আমরা সকলে হতে চাই কি চাই না? কে কে হতে চাই দুই হাত তুলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার পাগল বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহকে এত অধিক পরিমাণে ডাকো যাতে করে দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যাদের সামনে উচ্চারণ করা হলে পরকালের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়, তারা হলো প্রকৃত মুমিন। এখন আমার আপনার ঈমানের হালত কি? আল্লাহর নাম যদি আমার আপনার সামনে আলোচনা করা হয় আমার দিল পরিবর্তন হয় কিনা? আমি গুনাহ করতেছি, গুনাহ আমি ছাড়তে পারি কিনা? আমি গান শুনতেছি, আল্লাহর নামের আজান শুনে আমার গান যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমি মুমিন। আমি পাপ কাজ করতেছি, আল্লাহর কথা অন্তরে আসার পরে যখন আমি গুনাহকে ছেড়ে দিতে পারবো তখন বোঝা যাবে আমি মুমিন। আমি খারাপ কাজে জড়িত হয়ে গেছি, আরেকজন আমাকে আল্লাহর নামের দোহাই দিয়ে বলল তুমি না আল্লাহর বান্দা, তুমি কিভাবে খারাপ কাজ করো? যদি আমি ওই পাপ কাজ ছেড়ে দিতে পারি, আমার ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমি পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি হলে মুমিন। আল্লাহ পাকের নামের আলোচনা যার সামনে করা হবে তার অন্তর নরম হয়ে যাবে। এটাই হলো প্রকৃত ঈমানের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের সামনে নামাজের আজান হয়ে যায়, আমি পাপ কাজের মধ্যে লিপ্ত থাকি, এরপরে আমি মসজিদে আসতে পারি না। এটা কি ঈমানদারের লক্ষণ নাকি মুনাফিকের লক্ষণ? জোরে বলেন এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর ঈমানদারের লক্ষণ হইল আজান হওয়ার পরে সে আর দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না, সেই সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেই আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য সেই মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলে সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। ঠিক না বেঠিক? এটা হলো ঈমানদারের প্রথম গুণ। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, প্রকৃত মুমিন হইল তারা যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে। কোরআনের তেলাওয়াত যদি করা হয় ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব কোরআনুল কারীমকে এত মধুর ভাবে বানিয়েছেন, এত সুন্দর বানিয়েছেন, মক্কার কাফেররা পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। আবু জেহেল সারাদিন আমার নবীর বিরুদ্ধাচরণ করত, আবু জেহেল সারাদিন আমার নবীর বিরুদ্ধে স্লোগান দিত, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যেত
আবু জেহেল তার কর্মগুলা বন্ধ করিয়া তার কর্মীদেরকে ঘুম পাড়ানোর পরে সকলে যখন নিজ নিজ ঘরে আপন আপন ঘরে শুয়ে যেত, আমার নবী যখন রাত্রি বেলায় গভীর রজনীতে নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনের সুমধুর তেলাওয়াত করতেন, আবু জেহেল প্রতিদিন আমার নবীর তেলাওয়াত শোনার জন্য নবীর দরওয়াজায় হাজির হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল কেন? কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে? যেই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির কাছে কোরআনের তেলাওয়াতের মজা লাগে, আর যেই ব্যক্তি মুনাফিক ওই ব্যক্তির কাছে দুনিয়ার গান বাজনার মজা লাগে। ঠিক না বেঠে? মুমিন তার কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগবে, আর যেই মুনাফিক তার কাছে গান বাজনা মজা লাগবে। মুমিনের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে, আর যেই মুনাফিক তার কাছে টেলিভিশনের ছায়াছবি, এই ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলার নাটকগুলো, সিরিয়ালগুলো তার কাছে ভালো লাগবে। যেই মুমিন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিগুলো ভালো লাগবে, আর যেই ব্যক্তি মুনাফিক তার কাছে গুনাহের কাজ ভালো লাগবে। কথা বলে না ঠিক না বেঠে? আজ আমি নিজেকে যাচাই করি যে কোরআনের তেলাওয়াত করলে আমার ওই ঈমান বৃদ্ধি হয় কিনা। কোরআনের তেলাওয়াত করার পরে মক্কার কাফেরদের হালত পরিবর্তন হয়ে যেত। মক্কার কাফেরেরা অনেক কাফের ছিল যারা রাত্রি বেলায় আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জেহেল একদিন রাত্রি বেলায় বলে, আমি তো প্রতিদিন মুহাম্মাদের তেলাওয়াত শুনি, আজকে একটু আমি ঘুরে দেখি আমার মতো আর কোন পাবলিক এখানে হাজির হয়েছে কিনা। আবু জেহেল এবার ঘুরতে গিয়ে দেখে, একটু দূরে সামনে গিয়ে দেখে আবু সুফিয়ান, আর একটু সামনে গিয়ে দেখে আর সাইবা, আর একটু সামনে দিয়ে গেলে উতবা। এভাবে মক্কার বড় বড় সব লিডার কর্মীরা তো আছেই, সবাই হাজির মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু জেহেল আইন পাস করছে, অর্ডার করে দিল, এখন থেকে রাত্রি বেলায় আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইতে পারবে না। এবার নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে এরপরেও তো মুহাম্মাদের তেলাওয়াত শোনা বন্ধ হয় নাই। আবু জেহেল মনে করেছিল আমি আইন করছি, আমার আইন অমান্য করিয়া আজকে কেউ আর কোরআন তেলাওয়াত শুনতে আসবে না। আবু সুফিয়ান মনে করছিল আমাদের নেতা যেহেতু আইন করছে, এখন সবাই যার যার বাড়িতে ঘুমিয়ে যাবে, আজকে থেকে আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাবে না। উতবা মনে করছিল একই চিন্তা, সবাই একই চিন্তা করে। যেদিন আইন পাশ হলো ওদিন রাত্রি বেলায় আবার সবাই হাজির হয়ে গেল। একটু দূরে কিছুক্ষণ পরে এবার ঘুরাঘুরি করতেছে, দেখি আমার মতো আর কেউ আছে কিনা। আবু জেহেল চিন্তা করলো আজকে তো আর কেউ আসবে না। আবু সুফিয়ান বলে আজকে তো আর কেউ আসবে না। সকলে একই চিন্তা করিয়া আবার দ্বিতীয় দিনও মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। তিনি রওনা হয়েছিলেন মুহাম্মাদের মাথা আনার জন্য, আর তিনি মুহাম্মাদের দরওয়াজায় গিয়া নিজের মাথাটাকে নত করিয়া তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতেছিল মুহাম্মাদের মাথা আনার জন্য। মুহাম্মাদের মাথা আনবে তো দূরের কথা, কিতাবের মধ্যে লেখে ওমর যেই ব্যক্তি মুহাম্মাদের মাথা আনার জন্য পুরস্কারের জন্য পাগল পারা হয়ে ছুটছিল, সেই ওমর মুহাম্মাদের মাথা আনবে তো দূরের কথা, নিজের মাথাটাকে গিয়া উল্টা মুহাম্মাদের সামনে নত করিয়া দিয়া বলল, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দেরি নয়, এতদিন আমি গুনাহের সাগরে হাবুডুবু ছিলাম, আমি জাহান্নামের একজন আসামি ছিলাম, আজকে আপনি আমাকে পবিত্র করেন। আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম, আমিও ঈমানের শরাব পান করলাম। হযরত ওমর ফারুক যেদিন ঈমানের শরাব পান করলেন, সেই ঘটনা কি ছিল বিস্তারিত ঘটনা আমরা জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোহে, যেই কারণে তিনি ইসলামের প্রতি দীক্ষিত হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, সেটা আর কোনো কারণ ছিল না। হযরত ওমর ফারুক তার বোন ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়া তিনি কোরআনের তেলাওয়াত শুনতেছে। এরপরে তিনি ফাতেমার উপরে রাগান্বিত হবেন। কোরআনের তেলাওয়াত শোনার পরে রাগান্বিত হয়ে তার ঘরে প্রবেশ করবেন। তার আগে চিন্তা করলেন বোনের উপরে আমি আঘাত করব, রাগ করব, পরে আমি একটু শুনে দেখি
যেটা তেলাওয়াত হইতেছে এখানের মধ্যে কি আলোচনা হচ্ছে এই চিন্তা করিয়া হযরত ওমর বনের দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহার এভাবে তেলাওয়াত শুনতে এরপরে যেখানে গিয়ে পড়লো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, কিতাবের মধ্যে লেখে এই আয়াতের তেলাওয়াত পর্যন্ত যাবার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে পরিবর্তন করে দিলেন। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনিয়া তার দিল পরিবর্তন হয়ে গেল। তিনি সাথে সাথে তার বোনের কাছে গিয়ে বললেন, আমিও তোমার সাথে মুসলমানদের কাতারে শরীক হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার হযরত ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোরআনের তেলাওয়াত শুনিয়া। কি শুনিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন, কি শুনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছেন? তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই? কিরকম লাভ আপনারা বলেন দেখি। কোরআন তেলাওয়াত করলে এক হরফে কয় নেকি? আরো জোরে বলেন, এক হরফে কয় নেকি? 10 নেকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহ নবী বলেন, আমি এ কথা বলবো না আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতে যে 3টা হরফ আছে এই 3টা হরফ মিলিয়ে এক হরফ না, বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং এখানে হলো 3টা হরফ। কয়টা হরফ বলেন? তাহলে কেউ যদি শুধু আলিফ লাম মিম পড়ে তাহলে ওই ব্যক্তি কয়টা গুণ সওয়াবের মালিক হবে? কথা বলেন, কয়টা সওয়াবের মালিক হবে? 30টা। 3 10 30। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আজকে আমাদের মধ্যে নাই। হযরত উলামায়ে কেরামগণ লেখেন, প্রত্যেকটা মুমিনের উপরে কোরআনের উপরে আমার আপনার সকলের, আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, আমাদের প্রত্যেকের উপরে কোরআনের প্রতি 5টা হক আমাদেরকে আদায় করতে হবে। যেই ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দিয়া কোরআনের প্রতি এই 5টা হককে আদায় করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা এই 5টা হককে যথাযথভাবে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা পুরস্কৃত হবে। কিভাবে পুরস্কৃত হবে সামনে আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের প্রতি তোমাদের 5টা হক আদায় করতে হবে। 1 নাম্বার হক হলো দুনিয়ার সকল মানুষকে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, পুরা কোরআনের উপরে ঈমান আনতে হবে। কোরআনের প্রত্যেকটা হরফকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা শব্দকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি কোরআনের ছোট একটা সূরা মানব না, কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানব না, কেউ যদি বলে আমি কোরআনের আয়াতের অর্ধেক মানব না, কেউ যদি বলে আমি কোরআনের একটা শব্দ মানব না, কেউ যদি বলে আমি কোরআনের একটা হরফ অস্বীকার করব কিন্তু আমি মুমিন, আল্লাহর নবী বলে সেই কখনো মুমিন হতে পারবে না। ঠিক না বেটি? তাহলে কোরআনে কারীম থেকে একটা হরফ যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না। এক ঈমানদারের প্রতি 1 নাম্বার হক হলো এই কোরআনের প্রতি ঈমান আনা। কোরআনের প্রতি কি আনা বলেন? ঈমান আনা। কোরআনের প্রতি আমাদের সকলের ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? আমরা ঈমানের মধ্যে পড়েছি যে কালিমা আছে, কালিমাগুলোর মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। দ্বিতীয়তে আমি ঈমান আনিলাম তার ফেরেশতাগণের উপরে। তৃতীয়তে আমি ঈমান আনিলাম তার দেওয়া আসমানি সমস্ত কিতাব সমূহের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাবের উপরে ঈমান যদি কেউ না রাখে তাহলে সে কোনোদিন মুমিন হতে পারে না। 1 নাম্বার হক হলো কোরআনের প্রতি ঈমান আনা। দ্বিতীয় নম্বর কোরআনের হক হইল এই কোরআনের তেলাওয়াত করা। কোরআনের কি করা বলেন? তেলাওয়াত করা। 5টা হক বুঝে নিতে হবে আমাকে আপনাকে। 1 নাম্বার হক কোরআনের প্রতি ঈমান আনা। দ্বিতীয় নম্বর হক হলো সদা সর্বদা এই কোরআনের তেলাওয়াত করা। এবার আসেন কোরআনের তেলাওয়াতের কতটুকু পরিমাণ করলে কোরআনের হক আদায় হবে। সমস্ত উলামায়ে কেরামের বিষয়ে একমত। দুনিয়ার প্রত্যেকটা মুসলমানকে প্রতিদিন কমপক্ষে 100টা আয়াত তেলাওয়াত করতে হবে। প্রতিদিন কত আয়াত? সবাই বলে নাই প্রতিদিন কত আয়াত? 100টা আয়াত। এবার আমরা হিসাব করি আমি প্রতিদিন কয় আয়াত তেলাওয়াত করি। হযরত কারি সাহেবগণ লেখেন, কয় তুমি যদি কোরআনে কারীমের হক আদায় করতে চাও
প্রতিদিন যদি তুমি হক আদায় করতে চাও, সকাল বেলায় তুমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের মধ্যে ৮৩টা আয়াত আছে। এর পরের সূরা হলো সূরা সফফাত। ওই সূরা সফফাত থেকে তুমি ১৭টা আয়াত তেলাওয়াত করো, তাহলে ৮৩ এবং ১৭ মিলে ১০০ হয়ে যাবে। তোমার প্রতিদিনের কোরআনের হক আদায় হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে কোরআনের হক আদায় করতে চাই কি চাই না? এবার যদি আমরা হিসাব করি যে আজকে আমরা কে কে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, আমরা কে কোরআনের এই ১০০টা আয়াত তেলাওয়াত করেছি। আমরা অনেক মুসলমান জানি না যে প্রতিদিন কমপক্ষে আমাকে ১০০টা আয়াত তেলাওয়াত করতে হবে। আমার ভাইরা, এই ১০০টা আয়াতের তেলাওয়াত করা হয় মাদ্রাসাগুলোতে, ১০০টা আয়াতের তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, মারকাজে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাতে ১০০টা আয়াতের তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয়। নুরানি মাদ্রাসাগুলোতে ১০০টা আয়াতের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াতের হক আমাদের আদায় করতে হলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে। মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নাই। মাদ্রাসা ছাড়া এই জাতি অসল, মাদ্রাসা ছাড়া এই জাতির দ্বীন অসল, মাদ্রাসা ছাড়া এই জাতির ঈমান অসল, মাদ্রাসা ছাড়া এই জাতির ইসলাম অসল। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহ উলামায়ে কেরাম বলেন দ্বিতীয় নম্বর হক হলো প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা। তৃতীয় নম্বর হক হলো এই কোরআন শরীফের শুধু তেলাওয়াত করলে হবে না, এই কোরআন শরীফের তরজমা সহ তোমাকে জানতে হবে। অর্থ ব্যাখ্যা জানা লাগবে কি লাগবে না? কথা বলেন, জানা লাগবে কি লাগবে না? এবার আপনি প্রশ্ন করবেন বলে আমাকে কেন অর্থ জানতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাকে আপনাকে দান করছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। ভিন্ন আয়াতে বলেন ওয়াল ফুরকান, এটা হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আমার কোরআন হলো আমার আপনার জীবন বিধান, কোরআন হলো আমার আপনার জীবন সংবিধান। যে ব্যক্তি কোরআনকে বুকে ধারণ করবে ওই ব্যক্তি ঈমানের পথে চলতে পারবে। এবার আপনি যদি সংবিধান পড়তেই না জানেন, সংবিধানের ব্যাখ্যা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনাকে সংবিধান মানা কোনোদিনও সম্ভব হবে না। আপনি যেই দেশের নাগরিক, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমার ঈমানকে যদি তুমি সাজাইতে চাও তাহলে তোমার জন্য একটা সংবিধান, ওই সংবিধানের নাম হইল আল কোরআন। ওই সংবিধানের নাম কি? সবাই মুখ করে বলেন, আরো জোরে বলেন। যে সংবিধানের নাম আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তার নাম হলো সংবিধান। তার নাম হলো কি? সংবিধান। এখন আপনি সংবিধানের ব্যাখ্যাই জানেন না, তো আপনি সংবিধান মানবেন কি করে? এ কারণে উলামায়ে কেরাম বলেন কোরআনের তৃতীয় নম্বর হক হলো কোরআনের কি অর্থ জানা, ব্যাখ্যা জানা। চতুর্থ নম্বর কোরআনের হক হলো শুধু জানলে হবে না, জানার নাম মুমিন নয়, তোমাকে সাথে সাথে আমল করতে হবে। কি করতে হবে বলেন? আমল করতে হবে। জানা আছে মানা নাই, তার নাম মুমিন নয়। যে ব্যক্তি জানে এবং মানে ও ব্যক্তি হলো প্রকৃত মুমিন। জানার নাম ইমানদারি নয়, মানার নাম হলো ইমানদারি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে কোরআনে কারীম জানতে হবে এবং মানতে হবে। বলেন, কোরআনে কারীম জানতে হবে এবং মানতে হবে। কোরআনে কারীম জানা মানা উভয়টা আমার আপনার উপরে ফরজ। এরপরে ৫ নম্বর কোরআনের হক হলো এই কোরআনে কারীমের প্রচার প্রসার করা। কোরআনে কারীমের প্রচার প্রসার করা। এই যে মারকাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এটা কোরআনের একটা মারকাজ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোরআনের প্রচার প্রসার হচ্ছে মসজিদের মাধ্যমে। মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বার থেকে খুতবার মাধ্যমে কোরআনের প্রচার করেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআনের প্রচার করেন, ইসলাহি মাহফিলের মাধ্যমে কোরআনের প্রচার করেন, মাদ্রাসার মাধ্যমে কোরআনের প্রচার করেন, আলোচনার মাধ্যমে কোরআনের প্রচার করেন। হক্কানি পীর মাশায়েখগণ তাদের কি মুরিদদেরকে সবক দেওয়ার মাধ্যমে কোরআনের প্রচার করেন। জোরে বলেন না ঠিক না বেঠিক? এই 5টা হক আমাদেরকে আদায় করতে হবে। তাহলে এই কোরআনের উপরে আমার আপনার হক কয়টা? জোরে বলেন, কথা বলেন। কোরআনে কারীমের উপরে আমাদের কয়টা হক? 5টা। 1 নাম্বার কোরআনের উপরে ঈমান আনা, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত করা, 3 নাম্বার কোরআনের অর্থ এবং ব্যাখ্যা জানা, 4 নম্বর কোরআনের উপরে আমল করা, 5ম নম্বর এই কোরআনের প্রচার প্রসার করা।
আমরা এই 5টা হক আদায় করতে রাজি আছি না নাই? যারা বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনের সামনে যখন কোরআনের আয়াতের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, জীবনের যা চাইবে আল্লাহর কাছে চাইবে, যা বলবে আল্লাহকে বলবে, যা মানবে আল্লাহকে মানবে। মুমিন কোনদিন আল্লাহ ছাড়া কাউকে মানতে পারে না, মুমিন কোনদিন আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারে না, মুমিন কোনদিন আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমার আপনার ভরসা হবে কিসের উপরে? চাকরির উপরে না আল্লাহর উপরে? আমার আপনার ভরসা কি সম্পদের উপরে হবে নাকি আল্লাহর উপরে হতে হবে? আমার আপনার ভরসা কি টাকা পয়সার উপরে হবে নাকি আল্লাহর উপরে হবে? কার উপরে হতে হবে বলেন? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন হইল তারা যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল নামাজকে সুপ্রতিষ্ঠিত করা। কোরআনে কারীমের মধ্যে নামাজ সম্পর্কে যতটা আয়াত আছে, কোরআনে কারীমের কোথাও নামাজ আদায় করার কি জন্য বলা হয়নি, নামাজ পড়ার জন্য বলা হয়নি। সব জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়তে বলা হয়নি, প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। সবাই আমার সাথে বলেন, নামাজ পড়তে বলা হয়নি, বলা হয়েছে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য। সবাই বলেন, নামাজ আমরা পড়বো নাকি প্রতিষ্ঠা করব? এবার পড়া এবং প্রতিষ্ঠা করার পার্থক্যটা কি? হযরত উলামায়ে কেরাম বলেন, নামাজ পড়ার মানে হইল আযান হয়েছে, আমি আমার স্ত্রীর সাথে শোয়া, শীতের বেলায় গরম কম্বল এবং লেপটা ছাড়িয়া আমি চুপে চুপে আমার স্ত্রীটাকে না জাগাইয়া আমি মসজিদে চলে গেলাম। আমি মসজিদে যাইতেছি, আমরা স্বামী স্ত্রী উঠলাম, কিন্তু আমার সন্তানদেরকে আমি নামাজের জন্য জাগাইলাম না, আমি নামাজ পড়লাম না। নামাজের সময় দোকানের মধ্যে কর্মচারী রেখে আমি নামাজে চলে গেলাম, কর্মচারীকে বললাম না নামাজ পড়ার জন্য। এটা নামাজ প্রতিষ্ঠা করা নয়, এটা নামাজ প্রতিষ্ঠা করা নয়। নামাজ প্রতিষ্ঠা করা হলো আমি নামাজ পড়বো, আমার স্ত্রীকে পড়ার জন্য বলবো, আমি নামাজ পড়বো, আমার সন্তানকে পড়ার জন্য বলবো, আমি নামাজ পড়বো, আমার পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য বলবো, আমি নামাজ পড়বো, আমার চাকর চাকরানিকে নামাজ পড়ার জন্য বলবো, আমি নামাজ পড়বো, আমার দোকানের কর্মচারীকে নামাজ পড়ার জন্য বলবো। আমি যেখানে আছি ওখানের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা। এখন আমি যদি সমাজের অভিভাবক হই, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা আমার উপরে ফরজ। আমি যদি রাষ্ট্রের অভিভাবক হই, আমার উপরে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করা ফরজ। আমি যদি সমাজের নেতা হই, আমার উপরে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা ফরজ। আমি যদি কোনো দোকানের মালিক হই, ওই দোকানের সকল কর্মচারীকে নামাজি বানানো এটা আমার উপরে ফরজ। আমি যদি সন্তানের মাতা পিতা হই, আমার সকল সন্তানকে নামাজি বানানো এটা আমার উপরে ফরজ। আমি যদি কোনো স্ত্রীর স্বামী হই, আমাকে আমার স্ত্রীকে নামাজ পড়ানো এটা আমার উপরে ফরজ। এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আর নামাজ পড়া মানে হলো আমি নিজে নিজে নামাজ পড়লাম, ছেলেও পড়ে না, স্ত্রীও পড়ে না, পরিবারের কেউ পড়ে না, আমি তাদেরকে পড়ার জন্য বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি প্রকৃত মুমিন নয়, প্রকৃত মুমিন হতে হলে তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা নামাজ আদায় করব নাকি প্রতিষ্ঠা করব? জোরে বলেন, নামাজ আদায় করব না প্রতিষ্ঠা করব? এখন আমার পরিবার পরিজনের উপরে এই দায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন কে? কথা বলেন, আমার পরিবার পরিজনকে নামাজি বানানোর এই দায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন কে? মুখ খুলে বলেন, কে দিয়েছেন? এখন আমরা কয়জনে এই দায়িত্ব পালন করি? আমার ভাইয়েরা, আমি পিতা হয়েছি, আমার কি দায়িত্ব এটা আমি জানি না। পিতা আমি হয়ে গিয়েছি, সন্তান আমার আছে, সন্তানের প্রতি আমার কি হক এটা আমি জানি না। আজকে আমার সমাজের মধ্যে ছেলে এবং পিতার মধ্যে বিরোধ, ছেলে এবং পিতার মধ্যে সমস্যা, ঝামেলা, মামলা মোকদ্দমা আছে না নাই? ছেলে মাতা পিতার কথা শুনে না, ছেলে বিবাহ করার পরে এখন আর মাতা পিতাকে চিনে না, নিজের স্ত্রীটাকে নিয়ে বাসা বাড়িতে থাকে, আর মাতা পিতা দিনের পরে দিন কষ্ট করে উপাস থাকে, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। তাহলে এটা কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন পিতা হয়ে গিয়েছ, তোমার দায়িত্ব হয়ে গিয়েছে তোমার সন্তানগুলোকে নামাজি বানানো।
আমার ভাইয়েরা, পিতার মতো পিতা ছিলেন হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পিতার মতো পিতা ছিলেন, এ কারণে তার সন্তানটাও জগৎ বিখ্যাত সন্তান হয়েছে পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতার নাম হলো ইব্রাহিম, সন্তানের নাম হলো ইসমাঈল। যেমন পিতা তেমন সন্তান। পিতা হওয়ার পরে তিনি তার সন্তানের দায়িত্বগুলো আদায় করেছেন। পিতা হওয়ার পরে তিনি নিজেকে পিতা হিসাবে সন্তানের প্রতি যে হক এবং কর্তব্য ও দায়িত্বগুলো তিনি আদায় করেছেন। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গভীর রজনীতে হাত তুলে নামাজের পরে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সন্তানের জন্য তিনি দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম গভীর রজনীতে সিজদায় পড়ে মালিকের দরবারে আরজ করতেছেন, ও আমার মালিক, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, মালিক তুমি আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়াতি, শুধু আমাকে নামাজি বানাইলে হবে না, আমার পরিবার পরিজন সবাইকে তুমি নামাজি বানাও, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও, আমার মেয়েদেরকে তুমি নামাজি বানাও, আমার স্ত্রী পরিবার পরিজন সবাইকে তুমি নামাজি বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আমার মালিক তুমি আমার এই দোয়াটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছে। কি দোয়া করতেছে? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, ও মালিক তুমি আমাকেও নামাজি বানাও, আমার সন্তানটাকেও নামাজি বানাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আর আপনি হিসাব করি, আমি আর আপনি কয়দিন আল্লাহর দরবারে এই দোয়া করছি, ও আমার আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়েছো, কিন্তু আমার সন্তানটা তো এখনো নামাজ পড়ে না, আমার মেয়েগুলো তো এখনো নামাজ পড়ে না, আমার স্ত্রী তো এখনো নামাজ পড়ে না, আমার ঘরের সদস্যরা তো এখনো নামাজ পড়ে না। আমি আর আপনি কয়দিন দোয়া করছি? এই দোয়াটা কি আজকে আমাদের মধ্যে আছে? আর সত্য কথা বলেন, এই দোয়াটা কি আমরা করি না? এ কারণে তারা নামাজি হয় না। আর এই নামাজি না হওয়ার কারণে আমি যেহেতু আমার মালিকের কথা মানি না, আমার মালিক আমাকে বলেছে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, তাদেরকেও তুমি নামাজি বানাও, এ কারণে আমার সন্তানদের কথা আমি যেহেতু আমার মালিকের কথা শুনি না, এ কারণে আমার সন্তানরাও আমার কথা শুনে না। কথা বলে না ঠিক না বেঠিক? আমি যদি আমার মালিকের কথা না শুনি, তাহলে আমার অধীনে যারা আছে, আমি যাদের মালিক, তারাও আমার কথা শুনবে না। এটাই দুনিয়ার বিধান। আপনি নিজে আইন মানেন না, আরেকজনকে আইন মানানোর জন্য যাবেন। এ কারণে যদি আমি নামাজি হলে চলবে না, আমাকে নামাজ ঘরের সবাইকে নামাজি বানাতে হবে। এটার নাম হলো কি? ওই ইউকিমানুস সালাহ, যারা নামাজ কায়েম করে। চতুর্থ নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে মুমিনের গুণাগুণ বর্ণনা করছেন। কয়টা? ভুলে গেছে। কয়টা বলেন? 4টা। এই 4টা গুণ যারা অর্জন করবে তাদের পুরস্কারও কয়টা? জোরে বলেন, পুরস্কার কয়টা? 4টা। 4টা গুণের জন্য 4টা পুরস্কার। 3 নম্বর গুণ আমাদের শেষ। চতুর্থ নম্বর গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হইল তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার আপনার জীবনের মধ্যে যত ধন সম্পদ আছে, এই ধন সম্পদ কার দান? ওর কথা বলে না, কার দান? আমাকে সম্পদ দিয়েছেন কে? আমি সম্পদ খরচ করব কার জন্যে? কার রাস্তায়? কার নির্দেশে? আমার এই সম্পদের মালিক কে? না আমি। আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করব, এরাই হলো মুমিন। আর যারা সম্পদ পাওয়ার পরে আমি বলে, আমিত্ব ভাব আসে, নিজেকে বড়ত্ব মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তো এই সম্পদের মালিক নয়, এই সম্পদ আমি দিয়েছি। আমার দেওয়া সম্পদ আমার জন্য, আমার নির্দেশে, আমার সন্তুষ্টির জন্য, আমার রাস্তায় যদি তুমি খরচ করতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন। আর যদি তুমি এটা না করতে পারো, সম্পদ পাওয়ার পরে যাকাত দেওয়ার জন্য বললে তোমার মনে কষ্ট, মাদ্রাসাকে দেওয়ার জন্য বললে তোমার মনে ব্যথা, মসজিদে দেওয়ার জন্য বললে তোমার মন ক্ষুণ্ণ, দেওয়ার জন্য বলে তোমার তাল বাহানা, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই?
তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আমি কার জন্য খরচ করব? বলেন কার জন্য? আল্লাহর জন্য। যারা মুমিন হবে তারা আল্লাহর জন্য খরচ করবে, আর যারা কি মুনাফিক হবে তারা শুধু তাল বাহানা করবে। তারা শুধু কি করবে বলেন? তাল বাহানা। যাকাত দেওয়ার জন্য বললে বলে এবছর করো না, কথা বলে না, আছে না নাই? এরপরে মসজিদে দেওয়ার জন্য বলে এবছর ব্যবসায় লস, আছে না নাই? মাদ্রাসায় দেওয়ার জন্য বলে হুজুর অনেক বিপদে আছি, বলে কি বলে না? আরে কথা বলেন, বলে কি বলে না? তারা কখনো প্রকৃত মুমিন নয়। প্রকৃত মুমিন হতে হলে আল্লাহর জন্য খরচ করতে হবে। এবার আমরা আলোচনা করব এই 4টা গুণ যারা অর্জন করবে, এই 4টা গুণের জন্য 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? জোরে বলেন, পুরস্কার কয়টা? গুণ কয়টা? 4টা। 1 নাম্বার গুণ হলো আল্লাহর নামের আলোচনা করলে অন্তর নরম হবে। 2 নম্বর গুণ হলো কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হবে। 3 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 4টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি তোমাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 4টা পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 4 নম্বর আয়াতের মধ্যে ওই পুরস্কারটা তিনি তুলে ধরেছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আলহামদুলিল্লাহ। পুরস্কার কয়টা? 4টা। 1 নম্বর পুরস্কার হইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা এই 4টা গুণ অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি মুমিন হিসাবে স্বীকৃতি দিয়ে দিব। যারা বলেন না সুবহানাল্লাহ। খাঁটি মুমিন হয়ে যাবে। তারা কি মুমিন হবে বলেন? খাঁটি মুমিন। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হইল ওয়ালাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আসন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর পুরস্কার হইল ওয়া মাগফিরাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা ক্ষমা করে দিবেন। 4 নম্বর গুণ হইল ওয়া রিজকুন কারীম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই 4টা পুরস্কার আমাদের দরকার, আছে না নাই? আমরা সবাই খাঁটি মুমিন হতে চাই কি চাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আসন চাই কি চাই না? আমরা সকলে এই আমাদের গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? এবং আমরা দুনিয়াতে সম্মানী রিজিক আমাদের সকলের দরকার, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি গুণ অর্জন করবে 4টা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিব 4টা। 4টা গুণের জন্য 4টা পুরস্কার। 1 নম্বর গুণ হইল আল্লাহর নামের আলোচনা করা হলে তোমার অন্তর নরম হবে। যদি তোমার এরকম অবস্থা হয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তাহলে এই গুণের জন্য আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিব। আমি তোমার নামখানাটা খাঁটি মুমিনের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের লিস্টিতে আমার নাম উঠে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন, তোমার সামনে যখন কোরআনের আয়াতের তেলাওয়াত হবে তখন তোমার ঈমান বৃদ্ধি হয়ে যাবে এবং তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি এই গুণটা অর্জন করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার রব্বুল আলামিন তোমাদের জন্য পরকালে উচ্চ আসনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় তাদের জন্য জান্নাতের আসন বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার। ঈমান যদি বৃদ্ধি হয়ে যায় জান্নাতের মধ্যে কি বৃদ্ধি হবে? আসন বৃদ্ধি হবে। এখন জান্নাতের মধ্যে উচ্চ আসন আমাদের দরকার, আছে না নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদেরকে দান করবেন ওই জান্নাতের শান এবং মানটা এমন হবে, জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর থাকবে, জান্নাতের মধ্যে বিভিন্ন তলা থাকবে। একজনের জান্নাত হবে 2 তলা 3 তলা, আরেকজনের জান্নাত হবে 10 তলা 20 তলা, আরেকজনের জান্নাত হবে আরো বেশি তলাওয়ালা, আরেকজনের জান্নাত হবে হাজার হাজার তলা বিশিষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই যে তলা বিশিষ্ট হবে, এই তলার মধ্যে এক একটা তলা এক একটা ফ্লোরের সাথে আরেকটা ফ্লোরের পার্থক্য থাকবে। কেমন পার্থক্য থাকবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, জান্নাতের নিচের তলায় যারা থাকবে তারা যখন জান্নাতের উপরের তলার দিকে তাকাবে, তাদের কাছে উপরের তলাটা এমন মনে হবে, এত উপরে হবে, দুনিয়ার জমিনে থেকে আমি আর আপনি রাত্রিবেলায় যখন আকাশের মধ্যে চন্দ্র উদিত হয়, রাত্রিবেলায় আকাশের মধ্যে যখন তারকা উদিত হয়, ওই তারকাটা জমিন থেকে অনেক বড় দেখা যায় নাকি অনেক ছোট দেখা যায়? কথা বলেন না, অনেক বড় দেখায় নাকি ছোট দেখায়? কেমন ছোট? খুব ছোট। জোরে বলেন, কেমন ছোট? খুব ছোট। আপনি যখন জমিনের মধ্যে চলেন, আকাশের মধ্যে রাত্রিবেলায় তারকা উদিত হয়, ওই তারকাটা আপনার কাছে যেমন ক্ষুদ্র এবং ছোট মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের নিচতলার কাছে জান্নাতের উপরের তলাটা এত ক্ষুদ্র মনে হবে। তার মানে হলো তাদের থেকে এদের আসন এত উপরে উঠতে হবে, এত উচ্চ আসন হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের উপরের তলায় যারা অবস্থান করবে, উপরের তলাওয়ালা যখন জান্নাতের মধ্যে ঘুমাইতে ঘুমাইতে নড়াচড়া করবে, তাদের নড়াচড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা সুঘ্রাণ বের করবেন। ওই সুঘ্রাণটা আস্তে আস্তে এই এমন উপর থেকে একেবারে নিচের তলাওয়ালাদের কাছে চলে আসবে। নিচের তলাওয়ালা মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, আয় রব্বুল আলামিন, উপরের থেকে এমন সুঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণ আমরা কোনোদিন শুনি নাই, এত সুখ আমরা কোনোদিন আর চোখে দেখি নাই। এত সুখ এবং ঘ্রাণ কি কারণে? আমরাও জান্নাতি, তারাও জান্নাতি। আমরা হলাম জান্নাতের নিচের তলায়, তারা হলো জান্নাতের উপরের তলায়, কিন্তু আজকে তাদের জান্নাতের মধ্যে আর আমাদের জান্নাতের মধ্যে এত পার্থক্য কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, তাদের জান্নাত আর তোমাদের জান্নাতের মধ্যে এক তলার তফাৎ। তবে এই তফাৎটা সাধারণ কোনো তফাৎ নয়, এই তফাৎটা হলো অনেক বড় ধরনের তফাৎ। এই তফাৎটা এত বড় কেন গো মালিক? এবার নিচের তলাটা প্রশ্ন করবে, তাদের জান্নাতে এত আনন্দদায়ক কেন, এত আরামদায়ক কেন, তাদের জান্নাতের মধ্যে এত সুখ শান্তি কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, জান্নাতের নিচতলায় তোমরা যারা অবস্থান করতেছ, উদাহরণ স্বরূপ তোমরা তোমাদের হায়াতের মধ্যে আল্লাহকে আল্লাহ বলিয়া, আল্লাহ শব্দটা তোমাদের মুখ দিয়া তোমরা উচ্চারণ করেছিলে ৯৯৯৯ বার। আর জান্নাতের উপরের তলায় যারা আছে তারা আল্লাহকে আল্লাহ বলিয়া আল্লাহ শব্দটা মুখ দ্বারা উচ্চারণ করেছিল ১০,০০০ বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিচের তলার জান্নাতি এবং উপরের তলায় জান্নাতি যারা আছে তাদের মধ্যে জিকিরের পার্থক্য হলো কত? মাত্র কত? কথা বলেন, মাত্র কত? ৯৯৯৯ আর ১০,০০০। পার্থক্য হলো কত? মাত্র এক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, আমার বান্দা, তোমরা যারা নিচের তলায় আছো, তোমরা আল্লাহকে আল্লাহ বলিয়া ডেকেছিলে ৯৯৯৯ বার। আর আমার উপরের তলার মানুষগুলা তারা আমাকে একবার বেশি ডেকেছে, আর একবার বেশি ডাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম, এই যে জান্নাতের মধ্যে উচ্চ আসন আমাদের দরকার আছে না নাই? এরপরে আমার আপনার জন্য তৃতীয় নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরা। আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদের কি মাফ করবেন? আমার আপনার জীবনের মধ্যে গুনাহ আছে না নাই? গুনাহ কখন মাফ করবেন? ওই তৃতীয় নম্বর গুণ যদি আমি অর্জন করতে পারি, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন মুমিন বান্দা যদি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, যেরকম ভাবে শীতকাল এলে গাছের পাতাগুলো ঝরে যায়, তদ্রূপ ভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে মুমিন বান্দার জীবন থেকে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর গুণ ছিল যে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি এই চতুর্থ নম্বর গুণ অর্জন করতে পারো, আমি তোমাকে চতুর্থ নম্বরে আরেকটা পুরস্কার দিব, ওয়ারিজকুন কারীম। আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়াতে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় সমাজের মধ্যে, তাদেরকে দেখবেন, আর যে সমস্ত ব্যবসায়ী যাকাত দেয় না তাদেরকে দেখবেন, যারা
নামাজ পড়ে না, যাকাত ঠিকমতো দেয় না, ওই সমস্ত ব্যবসায়ীর ঘুম নাই, রাত দিন 24 ঘন্টা পেরেশানি, কাজের পরে কাজ, কাজের পরে কাজ, রাত্রে ঘুম হয় না, ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাইতে হয়। আজকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট, কালকে কারখানায় আগুন, পরশুদিন নিজের দোকান থেকে চুরি, এই ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার রাস্তায় খরচ করো তাহলে আমি তোমাকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। কোনোদিন তোমার ব্যবসার মধ্যে কোনো প্রকারের লস হবে না, তোমার ব্যবসার মধ্যে কারখানায় আগুন লাগবে না, তোমার রাত্রিবেলায় ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগবে না, তোমাকে টেনশন করে সময় নষ্ট করতে হবে না। দুনিয়াতে এমন ব্যবসায়ী আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভাত খাওয়ার টাইম পায় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যদি তুমি খরচ করো আমি তোমাকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণ অর্জন করে, এই 4টা গুণের সাথে 4টা পুরস্কারও অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।